দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে দুটি টেস্ট খেলতে আজ বিকালে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তার আগে মিরপুরে কথা বলবেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মিরপুরে আছেন আমাদের সহকর্মী শুভদেব নাথ। শুভের কাছ থেকে জেনে নিতে চাইবো যে সাকিব আল হাসানকে রেখেই তো দল ঘোষণা করা হয়েছে, নির্বাচকদের মাথায় কি পরিকল্পনা সামনের সিরিজকে ঘিরে? রঞ্জু, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দল যাওয়ার কথা ছিল 17 তারিখে, কিন্তু তারা বেশ আগেই যাচ্ছে, কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তার সঙ্গে পাকিস্তানের সঙ্গে অভ্যস্ত হতে তারা যাচ্ছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে বিমানবন্দরের উদ্দেশ্যে ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে খেলোয়াড়দের। বাংলাদেশের ফ্লাইট 3:45 তার আগেই কিন্তু ব্যাগ নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে যখন গণমাধ্যমের মুখোমুখি প্রধান নির্বাচক, অবশ্যই তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। যেমন সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে টেস্টে তিনি নিয়মিত খেলছেন না, তারপরে কেন তাকে টেস্টে রাখা হয়েছে সে বিষয়ে তিনি কথা বলবেন। তার সঙ্গে তাসকিন আহমেদ কিন্তু সাদা বল থেকে তিনি ছুটি নিয়েছিলেন, সেই ছুটি কাটিয়ে তিনি আবারও ফিরছেন। সবকিছু মিলে কিন্তু কিছুক্ষণ পরে গণমাধ্যমের মুখোমুখি হবেন প্রধান নির্বাচক। আমরা দেখছি যে ক্রিকেটারদের ব্যাগ কিন্তু এক এক করে বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিমানবন্দর থেকেই তারা পাকিস্তানের উদ্দেশ্যে যাবেন। ট্রানজিট তাদের থাকতে হবে এবং দুবাইয়ের ট্রানজিটের পরে তারা পাকিস্তানে পৌঁছাবেন। সব কিছু মিলে বাংলাদেশের জন্য এই টেস্টটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং সেখানে বাংলাদেশ দুটি টেস্ট খেলবে। যা প্রথম টেস্ট শুরু হবে 21 তারিখে। বাংলাদেশ যদি শুরুটা ভালো করতে পারে তাহলে তো অবশ্যই দলের জন্য ভালো, যে দল সেই দিকে বাংলাদেশের চাহিদা থাকবে। বিশ্বকাপের পরে বাংলাদেশ তারা প্র্যাকটিসের মধ্যে ছিল, যদিও এই প্র্যাকটিস দেখার সুযোগ হয়নি। বাংলাদেশ দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে তিনি দেশে আসলে অনুশীলনে যোগ দেননি। কারণটা হিসেবে বলা হয়েছে যে নিরাপত্তার কথা বলা হয়েছে এবং তিনি বলেছেন যে তার প্রধান কারণ ছিল নিরাপত্তা বিষয়। বাংলাদেশের অবস্থা যেহেতু কিছুদিন আগে অস্থিতিশীল, যদিও এখন নতুনভাবে বাংলাদেশ শুরু করতে চাইবে, দল হিসেবে তারা অবশ্যই ভালো করতে চাইবে। তার আগে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা থাকবে এবং সেখানেই তারা যাচ্ছে। আগে বাংলাদেশ এ দল সেখানে গিয়েছে, এনামূলক বিজয়ের নেতৃত্বে সেই দলে গিয়েছে। এরপরে বাংলাদেশ এ দলের সফরের পরে ওয়ানডে ম্যাচও খেলবে এ দল, কিন্তু তার সঙ্গে কিন্তু একই সাথে জাতীয় দলের খেলা রয়েছে টেস্ট ম্যাচ, সেখানে বাংলাদেশ দল খেলবে। এরপরে যখন আমরা বাংলাদেশের এই দলের ফলাফল থেকে শুরু করে সবকিছু বিশ্লেষণ করতে, সবকিছু মানে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন 9ম স্থানে আছে। একটি মাত্র টেস্টে তারা জয় পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার যদি তারা ভালো ফলাফল করতে পারে দলের জন্য ভালো, টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের অবস্থান করে ভালো থাকবে। রঞ্জু, এই ছিল আমার কাছে মিরপুর থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শুভদেবনাথ, আপনাকে ধন্যবাদ।